সবাইকে শুভ সকাল। আমার লাইফে প্রথম এই মোটর ব্লগ। আমি এর আগে কখনোই মোটরসাইকেলের কোনো ব্লগ করিনি। আর আমার সেই প্রথম ব্লগটি ছিল আমাদের জিরাবো থেকে বেরিবাদে, মানে আশুলিয়া হয়ে বেরিবাদে রাস্তাটিতে। মানে এমন একটা অবস্থা রাস্তাটার, যেন মানে প্রতিটি মুহূর্তেই ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। সেই দোলনা খেলা, মানে এই যে এত খারাপ অবস্থা রাস্তাটা, কেননা রাস্তাটার কাজ চলতেছে, আমাদের উপর দিয়ে ফ্লাইওভারের কাজ চলতেছে, এই জন্যই নিচে রাস্তাগুলো অনেক একটা বাজে একটা অবস্থা। আর তার সাথে তো আছে আমাদের টেসলা, ইলন মাস্ক এর ছোট ভাইয়ের এই টেসলা গাড়িগুলা দেখুন, মানে কি একটা অবস্থা। তারা সাইড দিতেই চায় না, তাদের রাজত্বই সারা বাংলাদেশ। জানি না এই ফার্স্ট ব্লগটি কেমন হবে। আর তার সাথে আছে এই কিছু গাড়ি আছে, মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করবে, এই একটা বিরক্তিকর অবস্থা। যেমন এই আমার সামনে একটা গাড়ি আছে, দেখুন কিভাবে কি করে, মানে তাদের কোনো নেই। তারা যখন তখন ব্রেক, তখন যখন তখন যাত্রী নিয়ে ওঠানামা করবে। তাকে পাশ কাটিয়ে আমি চলে গেলাম সামনের দিকে। আমি এখন যাব হলো আমার অফিসে, বাংলা মোটর। আর সাথে আপনারা আছেন, থাকবেন ইনশাল্লাহ, যদি সাপোর্ট দেন আমি আরো মোটর ব্লগ তৈরি করব, যদি আমার পাশে সবাই থাকেন। এইভাবেই কাটিং কুটিং করে চলে যাচ্ছিলাম, কিন্তু এখানে যে যেতে পারলাম না। আর আবার সেই গন্তব্যে ছুটে চলছি, চলছি। খানাখন্ন সুন্দর এক পরিবেশ রাস্তা, মানে কি যে একটা অবস্থা রাস্তাটা। বৃষ্টি হলে তো কথাই নাই। এলিফ্যান্ট এক্সেসের অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে, আর বাকি কাজগুলো দ্রুত গতিতে চলছে। ইনশাল্লাহ এই কষ্ট আমাদের বেশি দিন থাকবে না, ইনশাল্লাহ। এটা হলো আশুলিয়া বাজার। আশুলিয়া বাজার আজকে মনে হয় দাম পাইনি আমি এখনো। অনেক সময় এখানে আমাদের 10 মিনিট প্রায় অপেক্ষা করতে হয় গাড়ির জ্যামের জন্য, কিন্তু আজকে দ্রুতই চলে যাচ্ছি। একটু ফাঁকা ফাঁকা ছিল, এই উস্তাদের মাঝখানে চলে গেলাম। আবার যাচ্ছি, পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমি আমার সেই গন্তব্যে। সামনের মামারে আমি কিন্তু মামা ধরতেই পারতেছি না। আরে টান মামা, দে মামা টান, দে টান, দে জোরে টান দে মামা আরো। এটা আমাদের বেরিবাদের রাস্তার দুই সাইড দিয়ে কি সুন্দর ভাবে এলিফ্যান্ট এক্সারসাইজের কাজগুলো চলছে। মানে এটা সম্পূর্ণ হলে আমার, মানে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা হবে ইনশাল্লাহ। আরে মামা, তুমি কালা ধোয়া দিয়ে আমার ধোয়া অন্ধকার করে দিলা, আলিফ মামা। আরে
এখানে আবার ওস্তাদ তোমায় আটকে রাখছে শহরে, কিন্তু আমরা মানলাম না, পাশ কাটে চলে গেলাম। আঙ্গুল চাইতেই এটার কথা। যাচ্ছি তো যাচ্ছি, আমার কোনো কথা নেই, যেতে হবে বহুদূর। এভাবেই চলে যাচ্ছি এখন একটু। দুই সাইডে এলিভেটেড এক্সেসের কাজ দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ হলে এই রাস্তাটা খুবই একটা সুন্দর একটা রাস্তা হবে। যেরকম ধরেন আপনারা 300 ফিটের মতন মানুষ ওইখানে ভিড় করতেছে, তখন ভাইরাল একটা জায়গা ছিল। যখন এটা কমপ্লিট হবে তখন আসলে হবে একটা ভাইরাল জায়গা, একটা ভাইরাল রাস্তা। সবাই এখানে আসবে, ছবি তুলবে, ঘুরবে, খাবে, যাবে, এটাই। এখন আমি চলে যাব মিরপুরের রাস্তার দিকে। ওইখান দিয়ে আমি উত্তরা হয়ে চলে যাব বাংলা মোটর। তার আগে আমি সেবা পাম্প থেকে তেল নিই। সবসময় আমি এই সেবা পাম্প থেকে তেল নিই, এইখানকার তেলটা খুবই ভালো। আর একটি কথা হলো, আমি কখনোই গাড়ি ওভার স্পিডে চালাই না। আমি আমার নিয়ন্ত্রণ অনুযায়ী সবসময় আমি 50-র মধ্যে গাড়ি চালানোর চেষ্টা করি, কেন ওভার স্পিড যত গতি তত সমস্যা। এই জন্যই কখনোই আমি মানে ওভার স্পিডে কখনোই গাড়ি চালাই না। সামনে দেখা যাচ্ছে একটি গাড়ি খুবই ওভার স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, মানে কার আগে কে যাবে, সে একটা প্রতিযোগিতার মধ্যে যাচ্ছে, মানে তার যেতেই হবে আগে। আমি এখন আমার মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য সেবা পাম্পে ভিতরে চলে যাচ্ছি। ওইখানে অবস্থান করতেছেন আমাদের বড় ভাই মুজাহিদ ভাই, তার সাথে আছেন ছোট ভাই অভি। এখন এই পর্যন্তই। আর নেক্সট একটি ব্লগ আছে, সেটি হলো আমরা এখান থেকে আবার রওনা দিব যখন বাংলা মোটর, সেই ব্লগটি নেক্সটে আসবে। আপনার যেটা ভালো ভিউ হয় ইনশাল্লাহ সামনে আরো ব্লগ আসবে আবার। আমাদের ছোট ভাই এবং কি আমার বড় ভাই হিমুল ভাই